মা, গতকাল রাত থেকেই তো তোমাকে বলছি সকালে মাছ রান্না করো। শুধু ভাত আমি খেতে পারি না। এ সংসারে তো আমার কোনো গুরুত্বই দেখছি না। মা, আমার কথা তুমি কি শুনতে পাও না নাকি? ঝুমা, আস্তে কথা বল। এভাবে কেউ মায়ের সাথে কথা বলে না। আর সকালে কোনো রান্না হয়নি, তাই শুধু ভাত খেতে হচ্ছে। তোরা তো সারাক্ষণ পড়ে পড়ে ঘুমাস, আর খাওয়ার বেলায় এত কথা। তোর বোনকে দিয়ে সারাক্ষণ গাধার মতো খাটাস। তোরা কি এই সংসারে একটু কাজ করে দিতে পারিস না? আবার মুখে মুখে তর্ক করিস। কখন থেকে তোমার কথা শুধু শুনেই যাচ্ছি। রূপার সাথে মুখটা একটু সামলে কথা বলতে পারো না মা? তোমার মুখ দিয়ে যা আসছে তাই বলে যাচ্ছ। আমাদের দু বোনকে ছোট করা একটু বন্ধ করো। তুমি কোয়েলকে তো তোমরা কিছুই বলো না, শুধু আমাকে আর রূপাকেই বকাবকি করো। চল রে রূপা, ওরা দু মা বেটি মিলেই খা, আমরা নিজেদের রান্না করে নেব। আরে বড়দি, মেজদি, তোমরা একটু দয়া করে চুপ করবে? তোমরা শুধু 10 মিনিট বসো, আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি, কেমন? আর তোমরা কিচ্ছু বলো না, তোমরা দয়া করে একটু চুপ করো। দেখলি মেজো, পায়েলের কি আদিক্ষেতা, মনে হচ্ছে আমাদেরকে ভেবে উদ্ধার করে দিচ্ছে। তখন তুই যদি আমাদের কথা ভাবতিস, সকালে তুই আমাদের জন্য মাছ রান্না করতিস, বুঝেছিস? সংসারে দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে, আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে। একদম ঠিক কথাই বলেছিস বড়দি। ওই কোয়েলই হচ্ছে যত নষ্টের গোড়া। তোরা কি একটু চুপ করবি নাকি? আমি খাবারটা ছেড়ে উঠে যাব। এরকম দস্যি আর এরকম অকর্ম আর কারোর কপালে দিও না বিধাতা। মা, দয়া করে দিদিদের আর কিছু বলো না, আমার কষ্ট লাগে মা। ওরা একটু আরাম করে, তাই কাজ করে না, তাই আমি তো কাজ করি, তাই না মা? আমাদের 3 বোনের থেকে একজন কাজ করলেই তো হলো। তুমি আর দিদিদেরকে কিছু বলো না মা। দিদিদেরকে বকলে আমার একদম ভালো লাগে না। দিদি, আমি তোমাকে এখানে কেন এনেছি জানো তো? বাড়িতে তো একটা মনের কথা বলারও জো নেই, চারিদিকে দেয়ালের কান পেতে থাকি। দিদি, দুষ্টু কোয়েলে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওর জ্বালায় বাড়িতে থাকাই যাচ্ছে না। এদিকে মা অপমান করে, ওদিকে বাবা অপমান করে। সে কি আমি দেখতে পাচ্ছি না রে রূপা? সবই তো দেখতে পাচ্ছি রে। ওর একটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই ব্যবস্থা নিতে হবে, না হলে এ সংসারে আমাদের কোনো গুরুত্বই থাকবে না। বেশি হলে আজ রাতেই ওকে একটা শিক্ষা দিয়ে দেব। আমরা দুজনে আজকে রাতটা হতে দে, বুঝলি তো রূপা? ওকে এমন শিক্ষা দেব জীবনেও ভুলবে না। ঠিক আছে দিদি, আমি ওই রাতের অপেক্ষায় আছি। তুই দেখতে থাক রূপা, আমাদের দুজনের শত্রুকে কিভাবে আমি ঘায়েল করি। ওই কোয়েল একটু আধটু কাজ করে নিজেকে অনেক বড় মনে করে, আর মা বাবা এই দিক থেকে আমাদের অনেক অপমান করে। তুই দেখতে থাক আমি কেমন একটা পরিকল্পনা করেছি। কেউ ধরতে পারবে না যে কোয়েল কোথায়। রাতটা হতে দে, রাতে একদম ঘুমাস না, কেমন? কোয়েল বোন, কি করছিস রে? তোকে আমরা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, জানিস তো বোন। দিদি, তোমার কি হয়েছে বলো? কোনো কাজ করে দিতে হবে তোমাদেরকে? তোমরা শুধু আমাকে একবার বলো, আমি তোমাদের জন্য সব করে দেব। তুই যে কি বলিস না রে বোন, আমাদের কোনো কাজ করে দিতে হবে না রে। তোকে কি হয়েছে জানিস তো বোন? আমাদের বাড়ি থেকে আর 10টা বাড়ি পেরিয়েই যে পুকুর পাড়টা আছে, ওই পুকুর পাড়ের পাশে কেমন অদ্ভুত ধরনের ফুলের গাছ দেখেছি। আমার না খুব ইচ্ছা হচ্ছে রে বোন, ওই গাছটা আমার বাড়ির পাশে লাগাবো। এখন তো অনেকটা রাত হয়ে গেল, তাই বলেছিলাম তোকে, আমরা 3 বোন মিলে যদি ওই গাছটা আনি তাহলে একটু ভয় কম লাগবে। জানিস তো বোন, আমি আমার ভূতকে অনেক ভয় পাই। আরে দিদি, এইটা কোনো ব্যাপার হলো? চলো আমরা 3 বোন মিলেই যাই,
তোমারও তো অনেক পছন্দ হয়েছে ওই ফুল গাছটা, তাই না? তাও নাও করতে পারছি না। তাই চলো দিদি, আমরা এক্ষুনি যাই ওই ফুল গাছটা আনতে। আরে আমার প্রিয় ছোট বোন, দেখছিস বড়দি, ছোট আমাদের কথা কত ভাবে। তোকে অনেক ধন্যবাদ বোন, আমাদের কথাটি রাখার জন্য। আচ্ছা আচ্ছা চল, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আবার মা বাবা টের পেয়ে যাবে। আচ্ছা বড়দি মেজদি, তাই চলো। এই বড় দুই হিংসুটে বোন ছোট বোনকে ভুলিয়ে ভালিয়ে ভয়ঙ্কর জঙ্গলের ভেতরে নিয়ে যেতে শুরু করে। দিদি, তোমার সেই ফুলের গাছটা কই? আমি তো দেখতেই পাচ্ছি না। আর এখানে তো কোনো পুকুরও দেখতে পাচ্ছি না। এইটা তো গভীর জঙ্গল, কোনো কিছু দেখাই যাচ্ছে না। মনে হচ্ছে এখানে কোনো পুকুর নেই। বোন, এখানেই পুকুর আছে, আসলে অন্ধকার তো, তাই দেখতে পাচ্ছি না। ইস মেজো, মশালটা নিয়ে আসতে ভুলেই গেছি রে। আমরা শোন ছোট, তোর যদি একটু বেশি ভয় লাগে তাহলে তুই এখানে দাঁড়া, আমি আর মেজো মিলে খুঁজে দেখি। আমরা কিছুক্ষণ খুঁজলে পেয়ে যাব, বুঝেছিস তো ছোট? তুই একদম চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ ছোট, তুই একদম চিন্তা করিস না। আমি আর বড়দি মিলে খুব তাড়াতাড়ি ফুল গাছটা পেয়ে যাব। আচ্ছা দিদি, তোমরা তাহলে ওদিক দিয়ে খোঁজো, আমি এদিক দিয়ে একটু খুঁজে দেখি যে ফুল গাছটা পাই কি না। কোয়েলের দুই বোন মিলে পায়েলকে সেখানে একা রেখে তারা বাড়ির পথে রওনা দিয়ে দেয়। এরমভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ও মা, দিদিরা যে কখন গেল, এখন তো ফিরল না তারা। আমার এত ভয় করছে, এই জায়গাটা কি ভয়ঙ্কর, ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে। হে বিধাতা, আমাকে একটু কেউ সাহায্য করো। দিদি দুজন আমাকে রেখে কোথায় গেল? আর জায়গাটা অন্ধকার, আমি রাস্তাই খুঁজে পাচ্ছি না। আর এই জঙ্গল তো মনে হচ্ছে কেউ থাকেও না। আমি কোথায় যাব এখন? আমাকে রেখে কি তারা বাড়িতে চলে গেছে? আমি কি করব বিধাতা, আমি কি করব এই ভয়ঙ্কর জঙ্গলে? আমি বেরোবো কি করে? কি করে আমি বেরোবো? এই কথা বলে কোয়েল অনেক কান্না করতে থাকে, কারণ সে বুঝে গেছিল তাদের দু বোন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কোয়েল নিজেকে একটু শক্ত করে, কান্না থামায় এবং সে জঙ্গলের ভেতর দিকে যেতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে দেখে যে প্রায় সকাল হয়ে গেছে। কোয়েল নিজে গভীর অরণ্যের দিকে গিয়ে পড়ে। তার চারপাশে শুধু গাছ আর গাছ। সেখানে রাস্তায় জঙ্গল, সেখানে ছিল না কোনো মানুষ। কোয়েল একটা কিছু দেখতে পেয়ে সেটার দিকে যেতে শুরু করে। সে দেখতে পায় বনের মাঝখানে একটা ছোট্ট কুঠির। ঘরটা দেখে কোয়েল অবাক হয়ে যায়। কুঠিরের ভেতরে কেউ আছো? থাকলে আমাকে একটু সাহায্য করো না, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমাকে একটু সাহায্য করো, কেউ আছো কুঠিরের ভেতরে? কে গো মেয়ে তুমি? এই গভীর অরণ্যে কি করছো? আর তুমি কেনই বা কান্না করছো? কি হয়েছেটা কি তোমার, বলো তো মেয়ে। আমি এক অভাগী মেয়ে গো বুড়িমা। আমার দু বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানে আমি তো কিছু বুঝতেই পারছি না, খুলে বলো তো ঘটনাটা। গতকাল রাতে আমার বড় দু বোন আমার ঘরে গিয়ে বলল যে তাদের নাকি একটা গাছ খুবই পছন্দ। তারা গাছ নেবার নাম করে আমাকে এই জঙ্গলে ফেলে রেখে গেছে। বুড়িমা, আমি পথ হারিয়ে ফেলেছি। বুড়িমা, আমি বাড়িতে কিভাবে যাব বুড়িমা? বলো তুমি আমাকে, একটা রাস্তা দেখাও বুড়িমা, দয়া করে রাস্তা দেখাও। আমার মা বাবা বোধহয় আমার জন্য খুবই কান্নাকাটি করছে বুড়িমা। কিন্তু মেয়ে, এখানে তো একটা নিয়ম কানুন আছে, জানিস তো? কেমন নিয়ম কানুন বুড়িমা?
আমাকে তুমি বলো, আমি সব শর্তে রাজি আছি, তবু তুমি আমাকে পথ দেখাও বুড়িমা। এইখানে নিয়ম হচ্ছে, তুই যদি আমার সাথে থেকে কিছুদিন আমাকে তুষ্ট করতে পারিস, তবেই তোকে আমি রাস্তা দেখাতে পারি। হ্যাঁ বুড়িমা, আমি রাজি। তোমার সে কথায় আমিও তোমার সাথে কদিন থাকতে চাই। আমি ওই ঘটনাটা ভুলে যেতে চাই বুড়িমা। তারা বাড়িতে এসে কোয়েলের মাকে বলে যে কোয়েল বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের মুখে এসব কথা শুনে কোয়েলের মা পাগলের মতো কাঁদতে শুরু করে। তাদের শত্রু কোয়েলকে তাড়িয়ে তারা দুবোন খুবই খুশি ছিল। ওদিকে কোয়েল বুড়িমার বাড়িতে থেকে খুবই কাজকর্ম করতে শুরু করে। সে বুড়িমার বাড়ি পরিষ্কার করে, রান্না করে। বুড়িমার সকল কর্মই প্রায় কোয়েল করে দেয়। এমনইভাবে কয়েকটা মাস কেটে যায়। মা কোয়েল, তোর ভালো ব্যবহারে কাজকর্মে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুই এইবারে বাড়ি যেতে পারিস মা। আমি তোকে আর আটকাবো না। তোকে আমি আশীর্বাদ করলাম রে মা। তুই জীবনে এত সুখী হবি যে তোর দুই বোন তোকে দেখে হিংসা করবে। না বুড়িমা, তুমি আমার বোনদেরকে আশীর্বাদ করো যেন তারাও সুখে থাকে। আচ্ছা বুড়িমা, বাড়ির রাস্তা দেখাও, আমি বাড়িতে যাই। কতদিন ধরে মাকে দেখিনি। বুড়িমা জানি না কেমন আছে। তুমিও আমার সাথে চলো না বুড়িমা, আমার সবাই মিলে একসঙ্গে থাকবো। না, এ হয় না রে মা, তুই আগে যা। তারপরে তোকে যখন ভীষণ মনে পড়বে, তখন আমি তোর সাথে গিয়ে দেখা করে আসবো। বুঝেছিস? এই নে কোয়েল, তোর সততা আর ভালো আচরণের পুরস্কার। তোর পরিবারেরা তোর সারা জীবনের সুখ দুঃখ ঘুচে যাবে রে কোয়েল। এই নে মোহরের বালতি, কোনোদিনও খালি হবে না। আর তুই যদি কোনোদিন বিপদে পড়িস, তাহলে আমাকে 3বার বলবি, বুড়িমা বলে ডাক দিস, আমি সাথে সাথে হাজির হব। আচ্ছা বুড়িমা, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তুমি অনেক ভালো থেকো বুড়িমা, অনেক ভালো থেকো। আমি এখন একটা মন্ত্র পড়ব, যে মন্ত্র তুই একবার ঘরের সামনে গিয়ে পৌঁছাবি। এরপর বুড়িমার মন্ত্রে কোয়েল একদম জঙ্গল থেকে তার ঘরের সামনে হাজির হয়। কোয়েলকে তার মা দেখে খুশিতে পাগল হয়ে যায়। কোয়েলের মা কোয়েলের হাতে এরকম স্বর্ণ ভর্তি বালতি দেখে বড্ড অবাক হয়ে যায়। তারপর আস্তে আস্তে কোয়েল সকল ঘটনাটা তার মাকে খুলে বলে। বোনদের বিশ্বাসঘাতকতার কথা কোয়েল একদমই বলেনি। সে অন্য একটা ঘটনা বানিয়ে বানিয়ে তার মাকে বলে। কোয়েলকে দেখে যেন তার মা জীবন ফিরে পায়। কোয়েলের সাথে ঘটা অদ্ভুত ঘটনাটি তারা দুই বোন মিলে পাশের ঘর থেকে সব শুনছিল। এতে তারা পরিকল্পনা করে তারাও সেখানে যাবে। তারপর তারা দুই বোন মিলে খুঁজতে খুঁজতে সেই বুড়িমার বাড়িতে গিয়ে হাজির হয়। এই বুড়ি, আমার বোনকে তুই কি দিয়েছিস রে? তুই স্বর্ণ ভর্তি বালতি দিয়েছিস? আমাদেরকেও দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ হ্যাঁ বুড়ি, তাড়াতাড়ি দে ওই স্বর্ণ ভর্তি বালতি, না হলে কিন্তু আমরা দুজন মিলে তোকে শেষ করে দেবো। ও, তোরাই সেই বিশ্বাসঘাতক বোন, তোদের বালতি চাই তো? দাঁড়া,
সারা জীবনের মতো তোরা যাতে কথা না বলতে পারিস আর লোককে হিংসা করতে না পারিস তার ব্যবস্থা আমি করছি। তারপর বুড়িমা রূপা আর পুঁটিকে ছাগল বানিয়ে দেয়, যাতে তারা আর কাউকে দেখে হিংসা করতে না পারে। এর শেষে জানা যায় যে কাউকে কোনোদিনও কষ্ট দিতে নেই। কাউকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট নিজেকেই পেতে হয়। হ্যালো বন্ধুরা, তোমাদের আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে একদম ভুলবেন না।